আমরা মানুষেরা বুড়ো হতে চাই না, মরতে চাই না, আমরা বেঁচে থাকতে চাই অনন্তকাল ধরে। কিন্তু কি আর করা যায়, জন্মেছে যেখানে সেখানে মৃত্যু তো হবেই। কিন্তু এই পৃথিবীতেই এমন একটা জায়গা আছে যে জায়গায় মানুষ যদি কোনোভাবে প্রবেশ করতে পারে, মানুষ অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারবে। না, এটা আমি বলছি না, এটা বিভিন্ন ধর্মগ্রন্থ বলছে। আপনারা ঠিকই ধরেছেন, আমি সাংগ্রিলা ঘাটির কথাই বলছি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন মনে যেটা আসে সেটা হলো, এই সাংগ্রিলা ঘাটি কোথায় অবস্থিত? তো বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে আর বিভিন্ন ধর্মগুরুদের মত অনুসারে এই সাংগ্রিলা ঘাটির অবস্থান হলো তিব্বত থেকে ভারতের অরুণাচল প্রদেশ এর মাঝামাঝি হিমালয়ের কোনো এক জায়গায়। তো হিমালয়ের কিছু কিছু শৃঙ্গ রয়েছে যা পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো বেশ রহস্যময় সেগুলো। তাদের মধ্যে অন্যতম হলো মাউন্ট কৈলাস। আমরা হিন্দুরা যাকে শিবের বাসভূমি হিসাবে জানি। বহু তীর্থযাত্রী প্রতি বছর এই মাউন্ট কৈলাস দেখতে চায়। এটা এমনই একটা রহস্যময় পর্বত যে পর্বতে আজ পর্যন্ত কোনো পর্বতারোহী আরোহণ করতে পারেনি। যারাই আরোহণ করতে গেছে হয় তারা মাঝপথ থেকে ফিরে এসছে, আর না হলে মৃত্যুবরণ করেছে। আর যারা ফিরে এসছে তাদের মতানুসারে এই মাউন্ট কৈলাসে একটা আলাদা টাইম জোন রয়েছে, যেখানে উঠতে গেলে একদিনের মধ্যে মাথার চুল থেকে হাতের নখ অস্বাভাবিক হারে বড় হয়ে যায়, জীবনী শক্তি কমে যায়, বুড়িয়ে যায়, আর প্রাকৃতিক প্রতিকূলতা তো আছেই। তো সব মিলে এই মাউন্ট কৈলাস বেশ রহস্যময়ী একটা শৃঙ্গ। তো মনে করা হয় এই সাংগ্রিলা ঘাটি মাউন্ট কৈলাসের আশেপাশে কিংবা তার নিচে। এরপরেই আমাদের প্রশ্ন জাগে, তাহলে আমরা এই সাংগ্রিলা ঘাটিকে দেখতে কেন পাই না, বা স্যাটেলাইট ইমেজে কিংবা গুগল জিও লোকেশানে এই সাংগ্রিলা ঘাটির অস্তিত্ব কেন খুঁজে পাই না? তার একটাই কারণ, সেটা হলো ডাইমেনশন। বিজ্ঞানীদের মতে আমাদের এই ইউনিভার্স হলো প্যারালাল একটা ইউনিভার্স, যেখানে 12টা ডাইমেনশন আছে। যদিও আমাদের হিন্দু ধর্মশাস্ত্র বেদ অনুসারে 64টা ডাইমেনশন আছে। তো যাই হোক, মেন ব্যাপার যেটা সেটা হলো আমরা রয়েছি থার্ড ডাইমেনশনে, অর্থাৎ তৃতীয় আয়ামে। আমরা দ্বিতীয় আয়াম বা 2D খুব ভালোভাবে দেখতে পাই, বুঝতে পারি, এবং 3D বা থার্ড ডাইমেনশন তো অবশ্যই বুঝতে পারি বা দেখতে পারি। কিন্তু থার্ড ডাইমেনশনের উপরে যে ডাইমেনশনগুলো রয়েছে সেগুলো আমরা মানুষেরা না পারি দেখতে, আর না পারি বুঝতে, আর না পারি অনুভব করতে। আর এই যে সাংগ্রিলা ঘাটির কথা বলা হচ্ছে, এই সাংগ্রিলা ঘাটি হলো 4th ডাইমেনশনে। এই সাংগ্রিলা ঘাটির বিষয় একাধিক ধর্মগ্রন্থে বিভিন্ন বর্ণনা রয়েছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ কালবিজ্ঞান একটা অন্যতম গ্রন্থ, যার মধ্যে সাংগ্রিলা ঘাটির অনেকটা বিবরণ দেওয়া রয়েছে। আর এই গ্রন্থ বর্তমানে রয়েছে ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং মঠের লাইব্রেরিতে। এই গ্রন্থে বলা হয়েছে এই সাংগ্রিলা ঘাটি হলো গোলাকার, বাইরের থেকে পুরো পর্বত দ্বারা বেষ্টিত। আর এই সাংগ্রিলা ঘাটির মধ্যে রয়েছে 64টা রাজ্য এবং 1000-এরও বেশি শহর। আর একদম এই ঘাটির মধ্যখানে রয়েছে এর রাজধানী কলপ। এই কলপ হলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জি সোর্সের উৎস। আর এই সাংগ্রিলা ঘাটির যে 25তম রাজা, এই ব্যাপারেও লেখা রয়েছে, সেটা অন্য কেউ না, সেটা হলো বিষ্ণুর 10ম অবতার কল্কিদেব, যিনি পাপকে নাশ করবেন, পৃথিবীকে ধর্মপথে ফিরিয়ে আনবেন, নতুন করে সত্যযুগ রচনা করবেন। এছাড়াও হিন্দুদের বেদ, পুরাণ,
মহাভারতেও এই সাংগ্রিলা ঘাটির বিশেষভাবে উল্লেখ রয়েছে। পাশ্চাত্যের প্রখ্যাত দার্শনিক তথা লেখক জেমস হিল্টন এই সাংগ্রিলা ঘাটি নিয়ে একটি বই লিখেছিলেন, যার নাম হলো লস্ট হরাইজন। আর এই বইয়ের সূত্র ধরেই হলিউডে তৈরি হয়েছিল এই একই নামের একটি মুভি, যা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। তাহলে এবার মনের প্রশ্ন আসে, সাংগ্রিলা ঘাটিতে কারা রয়েছে? তো বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্মগুরুদের মত অনুসারে এই সাংগ্রিলা ঘাটিতে রয়েছে একাধিক ধর্মের উচ্চকোটির সাধক, যারা যুগ যুগ ধরে সাধনা করে চলেছে। আর রয়েছে চিরঞ্জীবীরা, যেমন অশ্বত্থামা, বিভীষণ, হনুমান, পরশুরাম, আরও যারা আছে তারা। আর রয়েছে দেবতারা, যারা ওখানে থেকে সৃষ্টি, প্রলয় আর ধ্বংস নিয়ন্ত্রণ করে যাচ্ছে ক্রমাগত। আর বর্তমান বিজ্ঞানীদের মত অনুসারে যারা সাংগ্রিলা ঘাটি নিয়ে অনুসন্ধান করছে, তারা বলে থাকেন এই সাংগ্রিলা ঘাটি হচ্ছে একটা এলিয়েনদের সাম্রাজ্য, যেখান থেকে বহির্বিশ্বের সঙ্গে খুব সহজেই যোগাযোগ রক্ষা করে তারা। এবারে মনে প্রশ্ন জাগে, এই সাংগ্রিলা ঘাটিটা ঠিক কেমন জায়গা? তো বিভিন্ন ধর্ম অনুসারে বা বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে কিংবা বিভিন্ন ধর্মগুরুদের মত অনুসারে এই সাংগ্রিলা ঘাটিতে না আছে সূর্য, না আছে চন্দ্র। একটা দুধ সাদা আভা আলোয় এই সাংগ্রিলা ঘাটি চির উদ্ভাসিত। এই সাংগ্রিলা ঘাটির মানুষজন বা দেবতারা বা এলিয়েন যাই বলি না কেন, এরা অনেক বেশি উন্নত। এরা টেলিপ্যাথি সম্পর্কে মানুষের থেকে অনেক গুণ বেশি এগিয়ে। আর এই সাংগ্রিলা ঘাটিতে রয়েছে চিন্তামণি পাথর, যার জন্য এখানকার মানুষেরা চিরঞ্জীবী। শত শত হাজার হাজার বছর মানুষ বেঁচে থাকছে। আর যার জন্য এখানে কালের প্রভাব খুবই নগণ্য। যদি কোনো মানুষ একবার সাংগ্রিলা ঘাটিতে প্রবেশ করে, তাহলে তার বয়স এখানে থমকে যাবে। ধরা যাক এই আমি 35 বছর বয়সে যদি সাংগ্রিলা ঘাটিতে প্রবেশ করি, অনন্তকাল ধরে আমার এই চেহারা আর এই বয়স নিয়ে আমি বেঁচে থাকতে পারব। আর এও বলা হয়, যদি কোনোভাবে কোনো মানুষ একবার সাংগ্রিলা ঘাটিতে পৌঁছে যায় এবং কিছুক্ষণ পরেই বেরিয়ে আসে, তার মধ্যে এই পৃথিবীতে শত শত বছর পার হয়ে যাবে। জানা যায় এই সাংগ্রিলা ঘাটিতে প্রধান 3টি আশ্রম রয়েছে, যা হলো জ্ঞানগঞ্জ, সিদ্ধবিজ্ঞান আশ্রম আর যোগ সিদ্ধাশ্রম। এই 3টে আশ্রমে আলাদা আলাদা বিষয় পড়ানো হয়। আর এখানকার যারা আচার্য রয়েছেন, তাদের বয়সের কোনো ধ্যান ধারণা নেই। হাজার হাজার বছর বয়স তাদের। আর সব থেকে বড় কথা হলো, এই সমস্ত আচার্যরা বেশিরভাগ সময় সূক্ষ্ম দেহে আর মনোময় দেহে চলাফেরা করেন। তাদের জড়দেহ কোনো এক জায়গায় নির্দিষ্ট স্থানে থাকে, আর এই সূক্ষ্ম দেহ এবং মনোময় দেহের মাধ্যমে তারা নিমেষের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় তড়িৎ গতিতে পৌঁছে যেতে পারেন এবং সেখানে গিয়ে তারা তাদের ভৌতিক শরীর ধারণ করতে পারে। বিভিন্ন দার্শনিক যারা এই সাংগ্রিলা ঘাটি নিয়ে অনুসন্ধান করছেন যুগের পর যুগ, কিংবা এই সাংগ্রিলা ঘাটি নিয়ে পড়াশোনা করছেন, তাদের বক্তব্য অনুসারে এই সাংগ্রিলা ঘাটির মানুষেরা আমাদের পৃথিবীর মানুষের থেকে অনেক বেশি উন্নত এখানকার টেকনোলজি। এই সাংগ্রিলা ঘাটিতে রয়েছে ইলেকট্রিসিটি বা হাইটেক সমস্ত কিছু মেশিনারি। আর তাদের মতে বহির্বিশ্বের এলিয়েনরা এই সাংগ্রিলা ঘাটিতে তাদের বিশেষ স্পেসশিপ করে ওঠানামা করে, যেটা হয়তো মাঝে মাঝে কেউ দেখেছে বলে দাবি করে, কিন্তু তার বাস্তব কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাহলে
সমস্ত সাংগ্রিলা ঘাঁটি সম্পর্কে ভালোভাবে জানার পর, বোঝার পর আমাদের শেষ এবং অন্তিম প্রশ্ন হলো যে তাহলে আমরা মানুষেরা কিভাবে এই সাংগ্রিলা ঘাঁটিতে পৌঁছবো, যাতে করে আমরা যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারবো? তার একটাই উত্তর, এবং সেটা হলো আধ্যাত্মবাদ। নিজেকে আধ্যাত্মবাদের এতটা উচ্চ স্তরে নিয়ে যেতে হবে যাতে করে আমরা সেই সাংগ্রিলা ঘাঁটিতে বসবাসকারী যারা রয়েছে তাদের অনুগ্রহ লাভ করতে পারি। তার ফলে আমরা নিজেদের অজান্তেই সাংগ্রিলা ঘাঁটিতে কোনো না কোনো সময়ে ঠিকই প্রবেশ করে যাব। তো এটা আমার কথাও নয়, যারা সাংগ্রিলা ঘাঁটি সম্পর্কে বিশেষভাবে বিশ্লেষণ করছে, যে সমস্ত ধর্মগুরুরা বিভিন্ন কথাও বলছে সাংগ্রিলা ঘাঁটির বিষয়, এটা তাদের মন্তব্য। মনে কোনো পাপ নিয়ে, মনে কোনো লোভ নিয়ে, মনে কোনো অহংকার নিয়ে সাংগ্রিলা ঘাঁটিতে প্রবেশ করা অসাধ্য। আর সবথেকে বড় কথা হলো, আমাদের এই শরীর নিয়ে সাংগ্রিলা ঘাঁটিতে প্রবেশ করা খুবই সমস্যাকর, কারণ সাংগ্রিলা ঘাঁটি একটা অন্য ডাইমেনশানে বা অন্য আয়ামে রয়েছে। ওখানে যারা বাস করেন তাদের বিশেষ অনুগ্রহ না হলে আমরা কখনোই আমাদের এই শরীর নিয়ে সাংগ্রিলা ঘাঁটিতে প্রবেশ করতে পারবো না। কিন্তু আমাদের যে সূক্ষ্ম শরীর, আমাদের মধ্যে যে শরীরটা রয়েছে, যে আত্মা, সেই আত্মা যদি শুদ্ধ হয় তাহলে সেই আত্মা অবশ্যই সাংগ্রিলা ঘাঁটিতে প্রবেশ করবে। তো এটাই হচ্ছে সাংগ্রিলা ঘাঁটির মূল রহস্য। কৈলাস পর্বত, যে পর্বতে এখনো পর্যন্ত কোনো পর্বতারোহী উঠতে পারেনি, আমি আগেও বলেছি। তো সেই পর্বতে কি আছে আমরা জানি না, কিন্তু হতেও তো পারে সাংগ্রিলা ঘাঁটি ওই কৈলাস পর্বতের উপরে কিংবা তার নিচে কিংবা তার আশেপাশে। তো কৈলাস পর্বতে কে উঠেছিল? এখনো পর্যন্ত একজন উঠেছিল, সে হলো মিলারেপা। তারপরে আর কেউ উঠতে পারেনি। আর যদিও বা উঠতে পেরেছে, এবং অবশ্যই পেরেছে, সেটা হলো শুদ্ধ আত্মা বা অশরীরী আত্মা। তো সাংগ্রিলা ঘাঁটিতে যাওয়ার জন্য হয় আমাদের সেই মন তৈরি করতে হবে, সে আধ্যাত্মবাদে নিজেকে ভরিয়ে তুলতে হবে, সেখানকার মানুষের বা সেখানে যারা থাকে তাদের অনুগ্রহ লাভ করতে হবে, তবে আমরা হয়তো বা সশরীরে সেখানে পৌঁছতে পারবো, অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারবো। আর নয়তো আমাদের ভেতরে যে আত্মা রয়েছে সেটা শুদ্ধ করতে হবে, আমাদের ভেতরে যে সূক্ষ্ম শরীর, সেই শরীরকে শুদ্ধ করতে হবে। তাহলে অবশ্যই আমরা সাংগ্রিলা ঘাঁটিতে পৌঁছতে পারব। আর বিজ্ঞান ভবিষ্যতে নতুন কোনো কিছুর উদ্ভব করবে কি না জানা নেই। বিজ্ঞান এক ডাইমেনশান থেকে তার উপরে কোনো ডাইমেনশানে গিয়ে সেটাকে খোঁজ করে সেখানে যাওয়ার রাস্তা বের করতে পারবে কি না সেটাও আমার জানা নেই। তো আমি এই ভিডিওতে বেশিরভাগটাই বললাম দর্শনের কথা, ধর্মীয় কথা। বিজ্ঞানের ব্যাপার খুব বেশি এখানে কাজ করে না, বিজ্ঞানের কথা এখানে খুব বেশি কাজ করে না, কারণ বিজ্ঞান এখনও পর্যন্ত পুরোপুরি এই ব্যাপারটা মেনে নিতেও পারেনি, আবার ওগড়াতেও পারেনি। বিজ্ঞান একদম মধ্যিখানে পড়ে রয়েছে। তো ওভারঅল সাংগ্রিলা ঘাঁটি সম্পর্কে আমি যেটুকুনি জানি বা যেটুকু এখনও পর্যন্ত বুঝেছি সেটাই তোমাদেরকে বললাম। আরও অনেক কিছু বলা যেত, কিন্তু আমি গুগল ঘেঁটে কিংবা ইউটিউব ঘেঁটে সার্চ করে দেখলাম একই কথা পরস্পর সব ভিডিওতে বলা রয়েছে, কোনো ভিডিওতে আলাদা কিছু নেই, যেন মনে হচ্ছে সব একটা ভিডিওর কপি পেস্ট করে যাচ্ছে। তো সেই রকমভাবে আমি এই ভিডিওটা করতে চাইনি। আমি খুব সাবলীল ভাষায়, খুব সংক্ষেপে, গল্পের মতো করে এই সাংগ্রিলা ঘাঁটি সম্পর্কে তোমাদের অবগত করাতে চেয়েছি। জানি না কতটা পারলাম। যদি একটুও করে থাকি আর ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তাহলে আমি এনার্জি পাবো নতুন ভিডিও বানানোর,
নতুন পডকাস্ট তৈরি করার। আর সর্বপ্রথম সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই পৌঁছবে।